আমার বাংলা ডালরে ডালো ডালরে ডালো। অনেক ধারে ধারে গেছি যে আমাদেরকে একটু সময় দেওয়া হোক, কিন্তু ওনারা মহাজন, ওনাদের বাচ্চারা সবাই বিদেশে সেটেল। আমাদের চেয়ারম্যানের স্যারের বাচ্চা আমেরিকায় পড়ে, উনি বাঙালি, বাচ্চার হতাশা বুঝে না। আমরা যে বেকার, আমরা 2 বছর কষ্ট করে এই পরীক্ষাটা পাস করছি, এরপরে আমরা অনেক কষ্ট করছি যে তার একটু সময় দেন, আমরা একটু পরীক্ষাটা দিই। ওনার মায়া হয় না, উনি ওনার রোড ম্যাপ, ওনার যেটা মাথায় আছে ওইটা নিয়ে পড়ে আছে। আমাদের সাথে জলতাও নাই, কারণ আমরা যে একটা বিষয় নিয়ে ডিল করি, আমাদের যে টিকটকারের বিষয়ে বাংলাদেশের মানুষ বেশি বুঝে, বাট আমাদেরটা বুঝে না। কারণ আমাদের এই বিসিএস মানুষ দেখতেও পারে না। অধিকাংশ মানুষ বিসিএস বললে মনে করে কি ঘুষখোর অফিসার, যে দেশপ্রেম নিয়ে যে কেউ আসতে পারে এটা কেউ চিন্তা করে না। রাষ্ট্র তো দেশের মানে শিক্ষার্থীদের কোনো ধরনের দাবি দেওয়ার প্রতি যত্নশীল না। যতক্ষণ পর্যন্ত শাহবাগ বন্ধ না হবে, মারামারি না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে রাষ্ট্র যত্নশীল না। এই তো সমস্যা। কোনো কিছু হইলে যদি এখানে আন্দোলন করতে হয়, তাহলে 10 জন লোকে মনে করে আন্দোলন করবে আর 1000 লোক পিছনে বসে থাকবে। আপনি এইটা বুঝেন যে সারাটা দিন সবাই ডিউটি শেষ করে তারা এখন তাদের গন্তব্য না গিয়া এদের এখানে তামাশা দেখবে বসে বসে। এরা এখানে তামাশা করতেছে, আমরা পিছনে দুনিয়ার লোক বসে আছি। মেন রাস্তার উপরে এই জায়গায় যদি এই শাহবাগের চোর রাস্তায় যদি এরা একজন মিছিল মিটিং করে, তাহলে এরা তো শিক্ষিত, এরা তো বিশেষ কাটার, আর যারা অশিক্ষিত তারা ওরা কি করবে? দেখতে পাচ্ছেন যেখান থেকে কিন্তু আসলে অ্যাম্বুলেন্স ছাড়া আর কোনো যানবাহনকে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।